নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই। আজকের ইংলিশের প্রথম ক্লাস। আজকের এই ক্লাসে আলোচনা করব ন্যারেশন চেঞ্জ নিয়ে। ন্যারেশন চেঞ্জ নিয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে, অনেকেই কঠিন মনে করো, কিন্তু আসলে ন্যারেশন চেঞ্জ কোনো কঠিন নয়। আমরা যে ট্রিক্সের মাধ্যমে করাবো সেই ট্রিক্সটার নাম হচ্ছে এলিমিনেশন পদ্ধতি। অর্থাৎ আমরা কি করব, চারটে অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে তিনটে অপশন অবশ্যই ভুল দেওয়া আছে। সেই তিনটে ভুলকে আমরা খুঁজে বের করে নেবো খুব সহজেই। এর ফলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। সার্ভিস কমিশন গ্রুপ সিতে তোমাদের 15টি নাম্বার রয়েছে। এখন থেকে যদি ভালো করে প্রস্তুতি না নাও তাহলে কিন্তু পাস করতে পারবে না। গ্রুপ সিডি নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার 20 থেকে 25 দিনের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, তাই এখন থেকে প্রস্তুতি ভালো করে নাও। আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে। ব্যাচের দেখো ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। দেখো, হি সেড আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে আমরা কোনো রকম রুলস ফুলস এগুলো পড়বো না, আমরা জাস্ট ট্রিক্সটাকে অ্যাপ্লাই করার জন্য কিছু বিষয় রয়েছে যেগুলো মনে রাখবো। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভিডিওগুলো তুমি যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমার সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে চারটি অপশন দেওয়া আছে, চারটি অপশনের মাধ্যমে আমরা সহজেই নারেশন চেঞ্জের যে বিষয়বস্তু সেগুলো আমরা জেনে নেব। কোনো কঠিন নয়। এরপর ভয়েস চেঞ্জ সমস্ত কিছু করানো হবে, সিলেবাস ভিত্তিক করানো হবে। দেখো, প্রথমত কি বলা হয়েছে, হি সেড আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। কিন্তু তোমরা যারা অনেক দিন পরে দেখছো তোমাদের জন্য কিছু কথা আমি বলবো, কি বেশি কিছু মনে রাখার দরকার নেই। যেগুলো আমি বলবো নোট ডাউন করো, খাতায় লিখে রাখো, সেগুলো লিখে রাখবে, বেশি কিছু মনে রাখার দরকার নেই। হি সেড এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এখানে যে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এটা খাতায় লিখে রাখো, এটাকে বলে রিপোর্টিং ভার্ব এবং এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। বেশ, যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো একবার দেখে নেবো। প্রথমে কি অপশন দেওয়া আছে, হি সেড দ্যাট হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, হি সেড দ্যাট আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক আর নান অফ দিস। দেখো, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ এটা বুঝতে পারলে কোনো সমস্যা নেই। এটাকে রিপোর্টিং ভার্ব বলে, এটাকে রিপোর্টিং স্পিচ বলে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো, কোনো চিন্তা নেই। যেগুলো বলছি লিখে যাও এবং শেষে বুঝতে পারবে যে সত্যি এটা দুর্দান্ত একটা ট্রিক্স। দেখো, যেটা করতে হবে, হি সেড যদি থাকে তাহলে হি সেডই থাকবে। কি বললাম, হি সেড যদি থাকে তাহলে সেডই থাকবে এবং লিঙ্কার হিসেবে দ্যাট যুক্ত হবে। খাতায় নোট ডাউন করতে পারো যে সেটের জায়গায় সেটই হবে এবং লিঙ্কের হিসেবে দ্যাট হবে। তাহলে এখানে হি সেড দ্যাট, সবগুলোতে হি সেড দ্যাট দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে দেখো কি আছে, এটা আছে প্রেজেন্টে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে। আমরা কি করব, পাস্ট পারফেক্ট করব। বেশ, এত কিছু মনে রাখার দরকার নেই। তোমার যদি মনে হয় টেন্স মনে রাখতে আমার কষ্ট হয়, কঠিন হয়, তাহলে টেন্সটাও আমি বাদ দিলাম। ঠিক আছে, টেন্সটাও বাদ দিলাম। বেশ, তাহলে দেখো আই হ্যাভ, তাহলে হি সেড দ্যাট, তাহলে হি হবে, আই হবে না। তাহলে হি আছে, এখানে আই আছে, এখানে হি আছে। তাহলে অপশন নাম্বার বিটা পুরো এলিমিনেট হয়ে যাবে। অপশন নাম্বার বিটা আমরা ভাববোই না। তাহলে অপশন এ, সি আর ডি পড়ে আছে। তাহলে হি, এখানে দেখো হ্যাবের জায়গায় হ্যাজ আছে না, হ্যাবের জায়গায় কখনো হ্যাজ হবে না। যখনই হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, হ্যাবের পরিবর্তে বসবে হ্যাড। তুমি খাতায় লিখে রাখো, হ্যাজের পরিবর্তে বসবে হ্যাড। তাহলে হ্যাড কোথায় আছে, এখানে হ্যাড আছে। এবং সবসময় কি ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে অপশন নাম্বার সিটা হবে সঠিক উত্তর। তাহলে অপশন নাম্বার সিটা হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে খাতায় নোট ডাউন করো এইভাবে, যেগুলো বলছি তাহলেই হবে। তারপরে রাম উইল সে হি ওয়ান্টস এ কাপ টি, রাম উইল সে হি ওয়ান্টস এ কাপ টি। এখানে মনে রাখবে, রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট এবং ফিউচারে থাকবে তখন রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টিং এই যে ভার্বটা যদি প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যে থাকে তাহলে রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হবে না। এটা খাতায় লিখে রাখো। বেশ, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা নিজেরা চেষ্টা করো। রাম উইল সে, তাহলে এখানে এই রাম উইল সে এই তিনটে একই থাকবে। লিঙ্কার হিসেবে কি বসে বললাম, লিঙ্কার হিসেবে দ্যাট বসে বলেছি, তাহলে ইফটা তো হবেই না, তাহলে এটা ভুল। তারপরে দেখো দ্যাট ঠিক আছে। রামটা হি হবে না সি হবে, হি হবে, তাহলে এখানে হি ঠিক আছে। এবার ওয়ান্টস এ কাপ অফ টি, ওয়ান্টেড এ কাপ অফ টি বলেছে। দেখো ওয়ান্টেড করে দিয়েছে। কি বললাম, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হবে না। সেই অনুযায়ী অপশন নাম্বার এটা হবে সঠিক উত্তর। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। বেশ, তারপরের প্রশ্ন দেখে নাও কি বলা হয়েছে। দেখো, হি সেড হি ইজ টায়ার্ড, এখানে কিন্তু কোনো রকম মিনিং জানার প্রয়োজন নেই। মিনিং মানে হচ্ছে যে হি সেড হি ইজ টায়ার্ড মানে কি, এটা বাংলা জানার কোনো প্রয়োজন নেই। আমরা যে ট্রিক্সের মাধ্যমে করাচ্ছি এখানে টেন্স জানারও প্রয়োজন নেই, আর বেশি কিছু জানার প্রয়োজন নেই, মুখস্থ করার দরকার নেই। যেগুলো বলছি সেগুলো লিখে যাও এবং অনেকগুলো করানো হবে, তাহলে কিন্তু তোমাদের ন্যারেশন চেঞ্জ এর বাইরে আর আসবে না। যে নিয়মগুলো বলছি, নিয়ম বলতে গেলে এই ট্রিক্সগুলো বলছি, এর বাইরে আর আসবে না। তিনটা দেখো, হি সেড, সেট আছে, তার মানে সেটের পরিবর্তন হবে না। সেট ঠিক আছে। লিঙ্কার হিসেবে কী বসবে, দ্যাট বসবে। তাহলে ইভ আছে, এখানে হবে না, তাহলে অপশন নাম্বার বিটা এলিমিনেট হয়ে গেল। এবার সি আর এ পড়ে আছে আর ডি পড়ে আছে।
দ্যাট আছে, হি আছে, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। ইজ, দেখো ইজ, অ্যাম, ইজ, আর, খাতায় লিখে রাখো অ্যাম, ইজ, আর, এগুলো যদি থাকে তাহলে এর পরিবর্তে ওয়াজ হয়, ওয়াজ অথবা ওয়্যার। এবার খাতায় নোট করো যে যখন একবচন হয় তখন ওয়াজ হয়, এবং যখন বহুবচন হয় তখন আর হয়। তাহলে হিটা একজন হচ্ছে, তাই এখানে ওয়াজ হবে। টায়ার, তাহলে অপশন নাম্বার সিটা হবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? প্রত্যেকটা নিয়ম সহজ, কোনো কঠিন নয়। ইংরেজি অনেকের কঠিন মনে হয়, কিন্তু ইংরেজি কোনো কঠিন নয়, যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা। কম্পিটিটিভ পরীক্ষার ইংরেজি সহজ। এখানে 4টি অপশন দেবে, আমরা কি করব, সঠিক যুক্তি এবং ট্রিক্সের মাধ্যমে আমরা সঠিক উত্তরটি বেছে নেব 4টি অপশন থেকে। আমরা বেশি কিছু বুঝতে যাব না। বেশ, তারপরে 4 নম্বরে দেখো, হি সেড দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। বেশ, এবার লিখে রাখবে খাতায় 4 নম্বরটা, ইউনিভার্সাল ট্রুথগুলোর রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হয় না। এটা ইউনিভার্সাল ট্রুথ। দেখো, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সান কোন দিকে, পশ্চিম দিকে, সেট মানে বসে যায়, অস্ত যায়। তাহলে কোনটা হবে সঠিক উত্তর, হি সেট। দেখো ইপ আছে, ইপটাতে আগেই বাদ দিয়ে দাও। দ্যাট দ্য সান, ঠিক আছে। সেট, দেখো ডিড আছে, ডিড হবে নাকি, দেখো ডিড পরিবর্তন তো হবে না বললাম, তাহলে অপশন নাম্বার সিটা হবে না। তারপরে দেখো, তারপরে কোনটা, তারপরে এইটা দেখো, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এখানে দ্য সান সেট, এখানে দেখো এসটা নেই এখানে, তার মানে এটাও হবে না। তাহলে অপশন নাম্বার তোমাদের ডিটা হবে সঠিক উত্তর, এটাই হবে সঠিক উত্তর। তারপরে তারপরে পাঁচেরটা কী বলা হয়েছে, পাঁচে যেটা বলা হয়েছে দেখো, সি সেড টু হার ফাদার আই অ্যাম হাংরি। বেশ, অর্থ জানার কোনো প্রয়োজন নেই, এটা কি করবে দেখে নাও। সি টোল্ড হার ফাদার, এখানে সেট টু যখন থাকবে, সেট টু থাকলে কিন্তু সেট টু এর পরিবর্তে টোল্ড হয়। খাতায় নোট করো, সেট টু অথবা সেট টু থাকলে টোল্ড হয়, এবং সেস টু, সেস টু থাকলে টেলস হয়, TELLS, টেলস হয়। তাহলে দেখো টেলস, এখানে সেট টু আছে তাহলে টোল্ড হবে, তাহলে টোল্ড এখানে হবে না, ডিটা বাদ চলে যাবে, সেট আছে। তাহলে দেখো হার ফাদার, ঠিক আছে। দেখো ইপ আছে, এখানে ইপটা হবে না, তাহলে ইপটা বাদ গেল। বুঝতে পারছো কীভাবে করাচ্ছি, দ্যাট, এখানে দেখো সি আছে, এখানে হি আছে, তাহলে হিটা তো হবে না, তাহলে সি হবে, তাহলে সি ওয়াজ হাংরি, তাহলে অপশন নাম্বার সিটা হবে সঠিক উত্তর। এইভাবে এলিমিনেশন করতে হবে, যেগুলো বলছি মনে রাখো তাহলেই হবে। তারপরে দেখো আই ওয়ার্ক হার্ড, এটা কি হবে, এটা যেটা হবে দেখে দেখে নাও, সেটা বলেছে হি সেজ দ্যাট। দেখো সে আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার আমি কি বললাম, প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি হবে, দেখো এখানে পরিবর্তন হবে না, আই ওয়ার্ক হার্ডের কোনো পরিবর্তন হবে না। হি সে দ্যাট হবে, ঠিক আছে, হি সেড দ্যাট, ইফ আছে, এটা হবে না। সে দ্যাট আছে, দেখো আই মানে হি সেড দ্যাট, এখানে দেখো এটা আই হবে, এগুলো সব আই হবে, ঠিক আছে, এগুলো সব আই হবে। আই সে দ্যাট আই হবে, আই ওয়ার্ক হার্ড, তাহলে সঠিক উত্তর করতে হবে। সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সিটা। তারপরে সাথে এটা আই সে ইউ আর এ ফুল, দেখো সে আছে, প্রেজেন্ট তো ফিউচারে থাকলে কি বললাম, রিপোর্টিং স্পিচ যেটা, এইটা পরিবর্তন হবে না। তাহলে আই সে দ্যাট, তারপরে কী হবে দেখো, আই সে ইপ আছে, এটা হবে না। আই সে দ্যাট আছে, এটা ঠিক আছে, আই সে দ্যাট আছে, ঠিক আছে। দেখো ইউ আর এ ফুল, তাহলে আই সে দ্যাট ইউ আর এ ফুল, এটা সঠিক উত্তর কোনটা হবে, দেখো ইউ ওয়ার এ ফুল আছে, ইউ ওয়ার, তারপরে দেখি ইউ আর ইন এ ফুল, তাহলে দেখো এটা পরিবর্তন করে দিয়েছে, তাহলে পরিবর্তন হবে না বললাম, এটা হবে না। তারপর আই এম এ ফুল, পরিবর্তন হবে না, তাহলে সঠিক উত্তর হবে আই সে দ্যাট ইউ আর এ ফুল, মানে যেটা ছিল সেটাই থাকবে এখানে। তারপরে 8 নাম্বারটা দেখো, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা যারা আমাদের গ্রুপ সিটি ব্যাচে যুক্ত হতে চাও, তোমরা যুক্ত হতে পারবে। 975 টাকা ওয়ান টাইম পে রয়েছে, মান্থলি কোনো পে নেই। এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8945879829, এই নাম্বারে তুমি ফোনপে করতে পারো ডাইরেক্ট, দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা লিখে দাও, তাহলে ব্যাচে যুক্ত করে নেওয়া হবে। বেশ, তারপরে দেখো রাম সেজ টু স্যাম ইউ আর ইল, তাহলে এখানে দেখো রাম সেজ টু স্যাম, এখানে সেজ টু তাহলে কি বললাম একটু আগে, টেলস হবে, TEELLS, টেলস। তাহলে সেজ টু হবে না, টেলস আছে, ঠিক আছে, টেলস ঠিক আছে। দেখো স্যাম দ্যাট হি ওয়াজ ইল, ইউ আর ইল, হি ওয়াজ ইল, আর আছে কি বললাম একটু আগে, অ্যাম, ইজ, আর থাকলে সেটা ওয়াজ অথবা ওয়ার হতে পারবে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। তাহলে এখানে দেখো কোনটা হবে, এখানে যেটা হবে দেখো অপশন নাম্বার বিটা। তারপরে দেখো হি সেড টু মি ইউ মাস্ট বি সাইলেন্ট, তাহলে এখানে দেখো মাস্ট আছে, এখানে মাস্ট মানে সেটা অর্ডার করা, ইউ মাস্ট বি, তোমার উচিত সাইলেন্ট হওয়া। এখানে কোনটা হবে দেখো, নয়টা হি সেড টু মি, তাহলে এখানে সেড টু মি জায়গায় কী হবে, দেখো সেড টু মি এর জায়গায় সেড টু থাকলে টোল্ড হবে বলো, তাহলে টোল্ড হবে, তাহলে টোল্ড। দেখো
এর টোল টু তো হবে না, সেট টু তো হবে না, তাহলে এগুলো বাদ যাবে প্রথমেই। তাহলে একটাই পড়ে থাকছে, সেটা অপশন নাম্বার সিটা। তাহলে এইভাবে এলিমিনেশন করে তাড়াতাড়ি করা যায়। তারপরে দেখো গ্রুপ সিটি ব্যাচের জন্য একটু আগেই বললাম যে গ্রুপ সিটি তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে 975 টাকা ওয়ান টাইম পে রয়েছে। 8945879829 সপ্তাহে 3 দিন ক্লাস হবে। 2 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়া হবে। 2 দিনে যা যা পড়ানো হবে, 3য় দিনে পরীক্ষা নেওয়া হবে। এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8945879829, এই নাম্বার ফোনপে করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা লিখে দাও, তাহলে ব্যাচে যুক্ত করে নেওয়া হবে। আর ব্যাচে যদি যুক্ত হও তাহলে গ্রুপ সিটির জিকে একটা বই রয়েছে, জিকে বইটা তুমি 50% অফে বাড়িতে পেয়ে যাবে হার্ড কপি। বেশ, তারপরেও কি বলা হয়েছে 10এরটা, কারিম সেট আই স দ্য প্লান্টেরিয়াম, অর্থাৎ যে জার বলে প্লান্টেরিয়াম জার যেগুলো সেগুলোকে। বেশ, এখানে কী বলা হয়েছে 10এরটা কারিম সেট, তাহলে কোনটা হবে দেখো, সেট থাকলে সেটই হবে, সেট সেট সেট। দেখো দ্যাট দ্যাট দ্যাট, ঠিক আছে, আই স, এখানে আই হবে না, তাহলে কী হবে, কারিম আই হবে না, হি হবে। দেখো কারিম স হি হবে, হি হবে, তাহলে এখানে দেখো স দ্য প্লান্টেরিয়াম, তাহলে কোনটা হবে, স থেকে স দ্য প্লান্টেরিয়াম, যেটা আছে সেটাই করে লিখে দিই, যেটা হবে না। তাহলে সঠিক উত্তর হবে হ্যাড সিন হবে। আই সেড টু হিম আই ডু নট নো। 11টা, তাহলে সেট টু তাহলে টোল্ড হয়, আমরা জানি, একটু আগে বললাম। তাহলে টোল্ড টোল্ড টোল্ড, ঠিক আছে। হিম হিম হিম, ঠিক আছে। দ্যাট হবে লিঙ্কার হিসেবে, দ্যাট দ্যাট দ্যাট, ঠিক আছে, সব ঠিক আছে। আই আছে আই আছে আই আছে, এটা ঠিক আছে। দেখো ডু নট নো আছে, তাহলে ডু নট কী হবে, প্রেজেন্ট থাকলে কী হবে, পাস্ট হয়। আর এটা লিখে রাখো খাতায় যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে তাহলে পাস্ট হবে। আরও অনেক তথ্য আছে যেগুলো আমি ধীরে ধীরে করাবো, অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেলের সঙ্গে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। বেশ, তাহলে এখানে কি বললাম যে প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, তাহলে এটা অপশন সঠিক উত্তর হবে আই টোল হিম দ্যাট আই ডিড নট নো। দেখো 12টা কি বলা হয়েছে, হি সেড ডোন্ট মুভ বয়েস, এখানে কি বলছে যে ডোন্ট মুভ, তাহলে হি সেড দ্য বয়েস নট টু, এখানে হবে না। দেখো ডোন্ট মুভ বলছে মানে এটা একটা তোমার ইন্টারোগেটিভ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আসছে। দেখো ইম্পারেটিভ টাইপের আদেশ উপদেশ সূচক, অর্থাৎ টু জয়েন হবে। তাহলে টু কোথায় আছে আমরা দেখে নেবো। হি সেড হি সেড হি সেড আছে, হি সেড হবে না। আর সেটের জায়গায় ইম্পারেটিভ ক্ষেত্রে সেড হয় না, টোল্ড হয়। তাহলে এখানে টোল্ড দ্য বয়েস নট টু মুভ, তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সিটা, দ্য টোল্ড দ্য বয়েস নট টু মুভ। তারপরে হি সেড ডু দে প্লে ক্রিকেট, যখন তোমাদের ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মার্ক থাকবে, কোয়েশ্চেন মার্কে যখন থাকবে তখন সেড এবং সেড টু এর পরিবর্তে আস্কড বসবে, সেড এবং সেড টু এর পরিবর্তে আস্কড বসবে। এবং এই যে ইনভার্টেড কমা রয়েছে তার যে লিঙ্কার সেটা কিন্তু ইফ বা হোয়েদার হবে, ইফ বা হোয়েদার হবে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তবেই। তাহলে হি সেড আছে, ডু দে প্লে ক্রিকেট, তাহলে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে হি সেড, তাহলে হি আস্কড হবে। দেখো হি আস্কড হবে, হি আস্কড, এখানে দুটো আছে এখানে নেই, এই দুটো বাদ যাবে। তাহলে দ্যাট আছে, দ্যাট তো হবেই না, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে ইফটা হবে অপশন নাম্বার ডিটা সঠিক উত্তর। তারপরে দেখে নাও যে 14 নাম্বার, দে সেড টু মি ওয়াজ প্রভাত ইল, এখানে 14টা কী বলা হয়েছে, তাহলে এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে, তার মানে মাঝে ইফ বা ওয়েদার হবে। তাহলে ইফ বা ওয়েদার আছে কিনা দেখে নেবো, বাকিগুলো এলিমিনেট করে দেবো আমরা, এটা বাদ যাবে। তারপরে এই 3টে রয়েছে, কী হবে দেখি, দে টোল্ড মি, তাহলে দে টোল্ড তো হবেই না, তাহলে আক্সড হবে। তাহলে আক্সড, সরি 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 সরি, এখানে ইফ বা ওয়েদার প্রথম দেখো, এটা একটু আমার ভুল হচ্ছে, দে আক্সড মি ওয়েদার আছে, ওয়েদার হবে। এখানে টোল্ড আছে, এটা বাদ যাবে প্রথমে। তারপরে ইফ আছে, এটা হতে পারে এটাও হতে পারে, এই 3টের মধ্যে একটা হতে পারে। তাহলে 3টের মধ্যে একটা হতে পারে যেহেতু, তাহলে আমরা দেখে নেব দে আক্সড মি, তাহলে ইফ প্রভাত হ্যাড ইল, এটা ওয়াজ আছে, ওয়াজ ওয়ার থাকলে এটা হয় না, তাহলে এটা হবে না। হ্যাঁ, তাহলে এটা হ্যাড ওয়াজ আছে, এটা হবে না। তারপরে তোমার এটা তো হবে না, এটাও হবে না, তার নান অফ দিস হবে, সঠিক উত্তর হবে নান অফ দিস, ঠিক আছে। তারপরে দেখো হি সেড টু মি হ্যাভ ইউ এ কার, তাহলে এখানে কোনটা হবে, হি সেড টু মি যে গ্যাস চিহ্ন রয়েছে, তাহলে আক্সড টোলটা তো হবে না। আর ডেটটা কী আছে দেখি, হি টোল্ড আছে, তার মানে দুটোই হবে না, তাহলে দুটোই বাদ যাবে। তাহলে ডি আর সি বাদ গেল, হি আক্সড, এটা কোনটা হবে দেখে নিই। দেখো ইফ আছে, ইফ ইউ হ্যাভ এ কার, দেখো হ্যাভ হ্যাজ তাহলে কী হয় বলেছিলাম প্রথম সূত্রতে, হ্যাভ হ্যাজ থাকলে সূত্র তো নয়, জাস্ট মনে রাখার জন্য, যে শর্ট ট্রিক করতে গেলে একটু মনে রাখতে হবে। তাহলে হ্যাড হবে, তাহলে হ্যাড আছে এটাতে, অপশন নাম্বার বিটা হবে সঠিক উত্তর।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ন্যারেশন চেঞ্জের যে বিষয়বস্তুগুলো বলছি এইভাবেই করতে হবে, তাছাড়া কম্পিটিটিভ পরীক্ষায় ন্যারেশন চেঞ্জ কমন আসে না। আমি যেগুলো বলছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং ট্রিক্সের মাধ্যমে করানো হচ্ছে। অন্য কোনো জায়গায় তুমি যদি করো তাহলে অনেক কিছু নিয়ম তোমাকে করাবে, টেন শেখাবে, অনেক কিছু শেখাবে, ওগুলো দরকার নেই। ওগুলো করতে গেলে তোমার কিন্তু আর ন্যারেশন চেঞ্জ শেখা হবে না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ব্যাচে যদি যুক্ত হতে চাও অথবা বই যদি পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করো।